আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে এসেছি, আর আজকে আমি শেয়ার করব ফার্মের মুরগি দিয়ে রোস্ট কীভাবে বানাতে হয়। তো এখানে আমি ফার্স্টেই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লবণ পরিমাণ মতো, তারপর আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি। আর আমার আদা রসুনটা কিন্তু ফ্রিজে ছিল এবং এটা আদা এবং রসুনটা আমি একসাথেই রেখেছিলাম। তো তারপর এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর এগুলো দিয়ে আমি মিশিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এগুলো দিয়ে মিশিয়ে রাখলে কিন্তু রোস্ট খেতে খুবই টেস্ট হয়, কিন্তু যদি সময় না থাকে হাতে তো রাখার কোনো দরকার নেই। তারপর আমি 30 মিনিট পর আমি এখানে রোস্ট একটু ভেজে নেব। এর জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিব রোস্ট। তো রোস্টটা আমি খুবই ভালোভাবে ভেজে নিব। তারপর ভাজা শেষে আমি একটা কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে আমি ভালোভাবেই করব। আর আমার তেজপাতাটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল। এটা কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে দিতে হবে। তো তারপর এখানে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু আমি একটু পর পেঁয়াজ পেস্ট করেও দিয়েছিলাম। পেঁয়াজ যেহেতু পেস্ট করে দিতে হয়, তো আর পেঁয়াজ পেস্ট করে বেশি দেওয়াটাই ভালো, আর পেঁয়াজ কুচি করে কম দেওয়াটা ভালো। তো এখানে রোস্টের টেস্ট একটু ভালো আসে। তো তারপর এখানে আবারও আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে আমি এটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে একটু জিরার গুঁড়ো, তারপর একটু ধনিয়া পাতার গুঁড়ো, তারপর এটা দিয়ে আমি এটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানে খুবই অল্প পরিমাণের পানি দিব। এখানে কিন্তু আমি দুধ ব্যবহার করব, এর জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করব। আর আমার যেহেতু চুলার আঁচটা একটু বেশি ছিল, এর জন্য আমার নিচে লেগে যাচ্ছিল, এর জন্য আমি একটু পানি দিয়েছি। তো তারপর এখানে আমি গরম মশলাটা আবারও দিয়েছি। আমি ওখানে কিন্তু দারুচিনি, এলাচ এগুলো কম দিয়েছি, এর জন্য এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। তারপর এখানে যে দুধটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি খুবই ভালোভাবে এখন মিশিয়ে নেব। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু খুবই টেস্ট হয় রোস্ট। কিন্তু এখানে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু কাজু বাদাম, আর কাঠবাদাম পেস্ট করে এখানে একটু দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে একটু টমেটো সস দিয়ে দিব। আর টমেটো সস যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে ভালো হয়। এখন আমি এটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটুখানি রেখে দেব, এটা একটু শুকিয়ে আসবে, তখন আমি রোস্টগুলো দিয়ে দিব। এই তো আমার রোস্টের ঝোলটা একটু শুকিয়ে আসছে। এখন আমি রোস্ট দিয়ে দিলাম, এটা দিয়েও আমি কিছুক্ষণ রেখে দেব। এই তো আমার রোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।